অবস্থা এখন ম্যাথমেটিক্সের, যে ম্যাথ হইলো গিয়া তখন হবে হইলো গিয়া একটা জম, যে তোমার কি বলে, তুমি যদি বাই চান্স সায়েন্স নাও, সায়েন্স নিলেও পুরো ট্র্যাপ, কারণ সায়েন্স নিলে হায়ার ম্যাথ আছে এক, কমার্স নিলে তোমার ইয়ে আছে, অ্যাকাউন্টিং আছে। হ্যাঁ, আর্টস একটু সহজ ম্যাথমেটিক্স থেকে, যেহেতু তোমার ম্যাথ পছন্দ আমি তোমাকে সাজেস্ট করি তুমি সায়েন্স নাও, ঠিক আছে? অনেকে বলতে পারে হ্যাঁ সায়েন্স অনেক ভয়ানক, কিন্তু ভাই বিশ্বাস করো, টু বি অনেস্ট, অ্যাকাউন্টিং যে কি পরিমাণ কঠিন, আর আর্টসের যে ইয়ে তোমার ইতিহাস মাথার ঘুরবে চারিদিক। যদি কয় স্যার আইজাক নিউটনের জন্মদিন কবে, আবার দেখবো যে তারপরের প্রশ্ন অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন কবে, এত জন্মদিন মনে রাখা সম্ভব? তার থেকে সূত্র কইরা সায়েন্সের ইয়ে দিলে ভালো হয়ে যায়, তাই না? তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। কি বলবো? বলো যে তোমার যদি কোনো চাহিদা থাকে বা তোমার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে কোরাইল অঞ্চলে, এগুলো একটু তুলে ধরো। আচ্ছা, তো ইয়াসিন অনেক অ্যাক্টিভ, কিন্তু ক্যামেরার সামনে ওরকম ফ্রেন্ডলি না, ক্যামেরার সামনে একটু মানে আউট অফ দ্য বক্স হয়ে যাচ্ছে, তো সমস্যা নাই, উইল কন্টিনিউ নাও, ওকে? তো ইয়াসিন, তুমি কোরাইল অঞ্চলে কত বছর বয়স থেকে আছো? মানে আমি ছোট থেকে তোমার আব্বু কত বছর বয়সে আসছিল কোরাইল? 25 বছর প্রায়। 25 বছর? জি। তাহলে তোমার বড় আপুর বয়স 25-22 এরকমই হবে। আচ্ছা আচ্ছা, তো ওয়াও। তোমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কি নিজস্ব বাড়ি আছে? জি। ওখানে কে কে থাকে? ওখানে আমার নানিরা থাকে, আমার দাদা দাদি তো মারা গেছে, আমার জেঠারা থাকে। আচ্ছা, তো ইয়াসিন, আমি যদি বলি যে একদিন আমি তোমার বাসায় যাব, তুমি কি আমাকে নেবা? জি, নিব। দর্শকদের আমি চাই যে তোমার পড়াশোনা, তোমার বাবা যেহেতু মাটির কাজ করে, মাস দিনে 500 টাকা পাইলে মাসে হাইয়েস্ট লাইক, যদি অসুস্থ না থেকে যদি প্রত্যেক দিনই কাজ করে 30 দিনটা যদি গুণ দেই, 30 দিনই যায় তোমার আব্বু কাজে? না। কয়দিন, মানে সপ্তাহে কয়দিন অফ থাকে? সপ্তাহে থাকে 3 দিন অফ থাকে বা 2 দিন। 3 দিন অফ থাকে সপ্তাহে বা 2 দিন এরকম। তা তোমাদের বাসা ভাড়া কয় টাকা? রুম ভাড়া 7000। 7000? কয় রুমের বাসা? 2 রুম। 2 রুমের বাসা। আচ্ছা, একটা কিচেন বা রান্নাঘর, এটা কয়টা ফ্যামিলি ইউজ করে? মানে আমার বড় বোনরা আমার আমগাদের এনে থাকে। আচ্ছা, একটু জোরে। আমার বড় বোনরা আমাদের বাসায় থাকে। আচ্ছা, তারপর না, আমি বলতে চাই যে আমাদের ধরো এই যে এই ক্লাসরুমের মানে 1 2 3 4 5 6 7টা ফ্যামিলি। হ্যাঁ, আমরা যেহেতু ক্লাসরুমটা খালি ব্যবহার করি, রান্নাঘর ব্যবহার করি না, তো এই রান্নাঘরটা মানে কয়টা পরিবার মিলে ব্যবহার করে আমি একটু জানতে চাই। 4টা পরিবার। 4টা পরিবার। আর ওয়াশরুম? ওয়াশরুম সবাই 5টা উপরে 5টা। 5 জন পরিবার মিলে ওয়াশরুম ইউজ করে? আচ্ছা, তো আমি চাই যে আমি তোমার একটা সহযোগিতার ব্যবস্থা করে দেওয়া, কিন্তু আমার একটা প্রমিস দিতে হবে আমার আজকে। দর্শক মন্ডলী আপনার সাক্ষী, তোমার আলিঙ্গন ফাউন্ডেশনে আসতে হবে প্রত্যেকদিন। জি। তুমি কিন্তু মাসে অন্তত 3-4 দিন মিস হয় তোমার, কিন্তু সারা মাস আসো, ঠিক আছে? জি। কিন্তু আমি চাই যে তুমি প্রত্যেক দিনই আসবা, কারণ আমি তোমার অনেক ভালোবাসি, তুমি এটা জানো। আমি কি কখনো তোমার অ্যাভয়েড করছি রাস্তায়? জি না। আমি কি তোমার ডাকছি না যে ইয়াসিনের দিকে আসো? হয়তো নাম ভুলা যাই, কারণ চোখের সামনে না দেখলে পরে আমি নাম ভুলা যাই, আমার আবার একটু অসুস্থতা আছে। তো দর্শক মন্ডলী, আপনারা হয়তো শুনছেন যে ওর জীবনের কথা। আমি আরেকটু ইয়াসিনকে জিজ্ঞেস করবো যে তোমাদের বাসার 7000 টাকা যদি ভাড়া হয়, তো একটা ক্যালকুলেট যদি আমি করি, 5 5 5 5 10,000 টাকা তোমার বাবার বেতন। হ্যাঁ, তো তোমার কি মানে আর কোনো সাপোর্ট কেউ আছে যে তোমাদের ফ্যামিলিকে সাপোর্ট করার অর্থ দিয়ে? আমার মা। তোমার মা? তোমার মা না বললা গৃহিণী? মানে কাজ করে বাসা বাড়িতে কাজ করে? আচ্ছা, কোথায় কাজ করে যদি একটু বিস্তারিত বলতা? বনানীতে। আচ্ছা, উনি কত টাকা করে বেতন পায়? 9000 টাকা। তা 9 আর 10 19,000 টাকা। তাহলে যদি ধরি 7,000 টাকা বাসা ভাড়া। জি। তোমার স্কুলের খরচ? মাসে 4-5 টাকা। মাসে 4-5 হাজার টাকা যায়? মাসে না, বছরে? না বছরে না। মানে তোমার মাসে যায় 1000 টাকা। মাসে 1000 টাকা। আচ্ছা, ঠিক আছে। 7 আর 1 কত হলো? 8। জি। 9 10 11 12 13,000 টাকা যায় খাবার দাবারে। তবে তোমার আব্বু কি এখন সুস্থ পুরোপুরি? তোমার আব্বু বা আম্মু? জি। অসুস্থতা নাই ফ্যামিলির কারো? না। তোমার নানা নানি বেঁচে আছে? নানা মারা গেছে, নানি আছে। আচ্ছা, নানির সাথে কে থাকে গ্রামে?
আমার মামা আছে দেশে। মামা আছে, তো ওইখানে কি টাকা পাঠানো লাগে না? না, পাঠানো লাগে না? মানে আমার ঈদ এলে পরে আমার মা কিছু দেয়। আচ্ছা আচ্ছা। তো দর্শক মন্ডলী, আপনারা হয়তো শুনছেন যে একজন বয়স্ক মহিলা থাকে ওদের মানে গ্রামে, ওর নানি, ও মানে ওনাকে আবার ওইখান থেকে টাকা খরচ করা লাগে, তাহলে তো তোমাদের একদম টাই টাই হিসাব একদম টোটালি, জি তাই না? তো দর্শক মন্ডলী হয়তো আজকে শুনছেন যে ইয়াসিনের কথা, যে আমি ওর সাথে কিছুক্ষণ সময় কথা বললাম, অনেকক্ষণ সময় কথা বলছি প্রায়, যে ওর যে স্বপ্নটা যে ফুটবলার হবে, ওর স্বপ্নটা যেন বাস্তবিত হয় বা বাস্তবায়ন হয়। এরকম করাইলে বিভিন্ন শিশু আছে যে তাদের হয়তো আয় স্বল্প, হয়তো কেউ একবেলা ভাত খায়, আছে না ইয়াসিন? আছে। তো স্বল্প আয়, একবেলা ভাত খায়, হয়তো বাসা বাড়ির অবস্থাও তেমন ভালো না, কিন্তু তাও স্বপ্ন দেখে যে হয়তো অনেক বড় হবে, একদিন তাদের স্বপ্ন পূরণ হবে, যে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা কিছু একটা হবে, তাই না? এখন তাদের স্বপ্ন পূরণ করাই আমাদের দায়িত্ব। তো আপনারা যদি এই শিশুটার যদি কোনো সহায়তা যদি করতে চান, তাহলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় রয়েছে। আপনারা যে কোনো টাইমে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন যে অন্তত ইয়াসিন বা অন্য কোনো শিশুকে আপনারা সহায়তা করতে চান। তো ইয়াসিন, আমি চেষ্টা করব তোমার জন্য কিছু একটা করা যায়, কিন্তু আমার প্রমিসটা তোমার রাখতে হবে, মাস্ট বি। জি আচ্ছা, ঠিক আছে। তো দর্শক মন্ডলী, এই শিশুটাকে আপনারা সবসময় দোয়ায় রাখবেন, দোয়ায় স্মরণ করবেন, এবং আমাদের যে কটা শিশু রয়েছে সবাইকে আপনারা দোয়ায় স্মরণ করবেন, যেন আমরা এই প্রজেক্টটাকে নিয়ে আরও অনেক দূর যেতে পারি এবং প্রত্যেকটা বাচ্চার স্বপ্ন পূরণ যেন করতে পারি। তো দর্শক মন্ডলী, আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।